সো ফাইনালি আপনাদের ভিডিও সেটিংস এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তবে আপনারা যারা বিজ্ঞান আছেন এদের জন্য প্যারা নাই, আমি দেখাই দেবো অটো মোড এবং হইতেছে প্রো মোড কীভাবে ইজিলি ব্যবহার করতে পারেন। খুব সহজভাবে, কোনো টেকনিক্যাল আলোচনা যাব না। সো শুরু করা যাক। সো আমার ড্রোন আকাশে উঠতেছে এবং এটা যদি আপনি স্ক্রিনে দেখেন, স্ক্রিনের একেবারে রাইট সাইড নিচে দেখতে পারবেন যে লেখা আছে অটো মোড। সো এখানে ক্লিক করলে আপনার প্রো মোড চলে আসবে। সো রাইট নাও হচ্ছে আপনার অটো মোড। সবসময় আপনারা চেষ্টা করবেন যে আপনি কেমন ফুটেজ আসলে প্রয়োজন, আপনি কি সামহাও ফুটেজ মানে ক্লিক করার পরে কি সামহাও এই ফুটেজটাকে হালকা পরিমাণের স্লো করতে চান, নাকি হইতেছে যেভাবে রেকর্ড করতেছেন সেভাবেই থাকবে। এবং সব ক্যামেরা কিন্তু মানে কম দামি যে ক্যামেরাগুলো আছে DJI মিনি সিরিজের, সো এগুলো কিন্তু আপনার 60 FPS নাই। যদি আপনি একটু চান যে ফুটেজটাকে একটু স্লো ডাউন করবেন তাহলে 60 FPS নেবেন, আর যদি চান যে ন্যাচারাল যেটা আছে এভাবেই থাকবে তাহলে হচ্ছে আপনি মানে 30 FPS নেবেন। সো FPS বেশি হইলে মানে হইতেছে আপনার ফুটেজটা শার্প পাওয়া যায়, আর FPS যদি কম নেন তাহলে কিছুটা মোশন ব্লার পাওয়া যায়। মোশন ব্লার জিনিসটা কি, মনে করেন যে আমি এই হাতটা নাড়াইতেছি এইভাবে, অ্যান্ড হাতটা যদি কোনোভাবে আমি আপনি ফ্রিজ করে ফেলাই মানে ওই যে স্ক্রিনে নিয়ে, তখন যদি 30 FPS থাকে তখন দেখবেন যে কিছুটা ঘোলা বা ঘোলা না, মানে আপনি হাতটা আঙ্গুল সবগুলো প্রপারলি দেখতে পাইতেছেন না, মানে অন্যরকম লাগবে। আবার আপনি যদি মানে এই ফুটেজটা 60 FPS এবং এভাবে করেন, আপনি নাড়ান, তখন দেখবেন যে আপনি আমার হাত যেখানে ফ্রিজ করবেন না কেন প্রপার এই 5টা আঙ্গুলি দেখতে পারবেন। সো এটা হচ্ছে মূলত FPS-এর খেলা। এটা আপনারা নিতে নিতে আসলে বুঝে যাবেন। তবে আপনারা যারা সিনেম্যাটিক ভিডিও করেন এরা 60 FPS নিতে পারেন। সামটাইমস স্লো ডাউন করার আসলে প্রয়োজন হয় এবং 4K-তে আসলে নেবেন যদি আসলে থাকে 4K থাকে। ওকে, সো এখানে গেলাম। আর এখানে ইবি যেটা আছে, ইবি ওটা হচ্ছে ভাই টোটাল এক্সপোজার ব্যালেন্স। এখন মনে করেন যে 0-তে আছে, তার মানে হচ্ছে আপনার সবসময় চোখের উপরে ডিপেন্ড করবে যে ভাই এটা ন্যাচারাল লাগতেছে কিনা, নাকি বেশি আলো মনে হইতেছে। মানে এই যে আমি এখন প্রকৃতিতে আসি, এটা কি খুব বেশি আলো মনে হইতেছে নাকি পারফেক্ট আছে। দেখবেন দুপুরবেলায় কিন্তু খুব বেশি আলো মনে হয়, আমাদের সানগ্লাস নিয়ে চলতে হয়। সো তখন আপনি একটু এই ইভিটা মানে এক্সপোজারটা কমাই দিবেন, তাহলে মনে করেন যে আপনার এই প্রপার ন্যাচারাল ব্যালেন্স থাকবে। চাইলে আপনি পরে পোস্ট প্রসেসিংয়ে হালকা কিছু পরিবর্তন করতে পারেন, তবে সবচেয়ে ভালো ন্যাচারালি যেটা ক্লিক করবেন, সো সেটা ক্লিক করলে ডিটেলসগুলো নষ্ট হয় না। আপনি যদি পোস্ট প্রসেসিংয়ে যদি আলো বা কম বাড়াই দেন খুব বেশি, তাহলে দেখবেন যে মাঝে মাঝে ডিটেলস হারায় যায়। বাট আপনি যদি প্রপার শ্যুট করার সময় যদি মানে প্রপার শ্যুটটা নিতে পারেন তাহলে আসলে আলো হারায় না। সো মনে করেন যে আমি এখানে আপনারা এই ইভিটা খুব বেশি বাড়াবেন বা কমাবেন না, -7 পর্যন্ত লাস্ট যাইতে পারেন যখন খুব বেশি পরিমাণের আলো। আর হইতেছে যখন মানে আসলে যত আমাদের যে সেন্সর সাইজ যত লো লাইটে তত গ্রেইন বেশি ক্যাপচার করে। সো দ্যাটস ওয়াই খুব বেশি আসলে মানে এই এক্সপোজার বাড়ানোর আসলে প্রয়োজন নাই, ঠিক আছে। সো খুব বেশি হইলে 3, ম্যাক্সিমাম হইলে যদি চান যে এই ফুটেজটা আপনার লাগবেই, ডিটেলস দরকার নাই, তাহলে 7 দিয়েন। সো আপাতত আমি মনে হইতেছে যে 0-তেই পারফেক্ট মনে হইতেছে। আমি একদম পুরা সকালবেলায় আছি, সো 0-তে আমার কাছে পারফেক্ট মনে হইতেছে। সো লেটস টেক এ শর্ট। এটা হচ্ছে বাঁশ গাছ মনে হইতেছে। ওকে, আকাশে কিছুটা মেঘ আছে কিন্তু আবহাওয়াটা একটু হেজি টাইপের আছে। ওই যে কালা পাহাড় দেখা যাইতেছে। সো এখন দেখেন প্রপার একটা ব্যালেন্স আছে। আমি যদি আপনার ফুটেজটা দেখাই, এটা এই ফুটেজটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য খুব বেশি এইডের প্রয়োজন নাই। আর ডিটেলস কিন্তু সবসময় খুব কাছ থেকে ভালো পাওয়া যায়। আপনি মনে করেন যে এখন 300-400 মিটার উপর থেকে তো ভাই মানে এই প্রকৃতির ফুটেজ অত মানে রেজুলেশন সম্পূর্ণ পাবেন না। সো এটা আসলে ডিপেন্ডস। সো এখন আসি কিছু মুডের কথা আপনাদেরকে বলে দিই। আপনি যদি 3 ডটে ক্লিক করেন, এখানে ক্লিক করলে চলে আসবে ক্যামেরা। এখানে আছে নর্মাল, HLG এবং ডিলগ। আপনারা সবসময় যারা বিগিনার আছেন নর্মালি শ্যুট করবেন, এবং যদি প্রো লেভেলের বা প্রফেশনাল কাজ করতে চান তাহলে আপনারা ডিলগে সুইচ করতে পারেন। ডিলগ হইতেছে ফ্ল্যাট কালার। মনে করেন যে
খুব বেশি ওভার এক্সপোজও থাকবে না, আবার এই জিনিসগুলো খুব বেশি হাই কন্ট্রাস্টও থাকবে না। আপনি আপনার পোস্ট প্রসেসিংয়ে মানে এডিটিংয়ের সময় ইচ্ছা মতো এটা কালার গ্রেডিং করতে পারবেন, মানে মন মতো কালার গ্রেডিং করতে পারবেন। এটা হচ্ছে ডিলগ। আর এইচএলজি অন কাইন্ড অফ বলা চলে এটা এইচডিআর ফুটেজ। হ্যাঁ, এটা আপনার খুব বেশি শ্যাডো জায়গাকে এবং খুব বেশি আলো জায়গাকে মানে ব্যালেন্স করে প্রপার একটা কন্ট্রাস্টে একটা মানে স্যাচুরেশন ভাইব দেয়। সো এটা আসলে খুব বেশি কালার গ্রেডিং করার আসলে প্রয়োজনও হয় না। সো এইচএলজিতে আবার একটু এডিংয়ে কিছুটা মনে হয় প্যারা আছে। আমার কাছে মনে হয় ফুটেজটা প্রথমে দেখে মনে হয় যে ওভার এক্সপোজ হয়ে গেছে, এটা কি আবার লার্স ব্যবহার করে ব্যালেন্স করতে হয় সামটাইমস। আমি করে প্যারা খাইছি, পরে আমি আর আসলে করি না। আমি তো আসলে ওই লেভেলের প্রফেশনাল কাজকাম করি না। সো আমি সবসময় নর্মালেই শ্যুট করি, মাঝে মাঝে ডিলগে শ্যুট করি। যদি মনে হয় যে এটাতে কালার গ্রেডিং করার প্রয়োজন আছে তখন আমি আসলে ডিলগ শ্যুট করি। সো এরপরে কালার ফরম্যাট যেটা আছে H.264 এবং H.265, এখানে ভিতরে আপনার ব্যবহার করবেন H.265। কেন ব্যবহার করবেন এটা? সো এটা হইতেছে আমাদের 1 মিনিটে মনে করেন যে লাগে হইতেছে 1 জিবি লাগে। হ্যাঁ, সো আর যদি আপনি H.260-তে যান তাহলে আপনার এখানে লাগবে প্রায় 25 থেকে 30% আরও স্টোরেজ বেশি লাগবে, বাট ফুটেজ সব ওভারঅল কোয়ালিটি আসলে সেম থাকে। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় আমরা যারা আছি, আমি সবসময় H.265 ব্যবহার করি। সো আপনাদের জন্য আসলে এটা আসলে রিকমেন্ডেড। এই মোটামুটি এই হইতেছে আপনার টোটাল সেটিংস। এবার আমি যদি চাই, এবার চলে যাইতেছি আমি প্রো মুডে। আপনারা যদি প্রো মুডে চান জাস্ট এখানে যদি ক্লিক করেন এই অটোর এখানে, তাহলে ভাই চলে আসবে প্রো মুড। এখানেও নিয়ম ভাই আমি যেটা বললাম বেসিক সেম। আপনার চোখে যদি মনে হয় যে আপনার শটটা স্ক্রিনে দেখে পারফেক্ট মনে হইতেছে বা হইতেছে ন্যাচারাল মনে হইতেছে, তাহলে আপনি ন্যাচারাল রাখবেন। যদি মনে হয় যে ভাই একটু আলোর কম বেশি করতে হবে, তাহলে আপনি আইএসওর এখান থেকে কম বেশি করতে পারেন। আপনি যদি এখানে আইএসওর এখানে অটো দেন, তাহলে এই ন্যাচারালি অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবেন যে এখন আসলে কত প্রয়োজন আছে, বুঝতে পারছেন? তারপরে যদি চান যে আপনি একটু কম বেশি করবেন, তাহলে এই অটোটা অফ করে দিয়ে আপনি এখান থেকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, বুঝতে পারছেন? সো এইটা শাটারের ক্ষেত্রেও আমি সেম বলবো, কিন্তু শাটারের এইখানের নিয়মকানুন একটু আমার কাছে ভিন্ন ভিন্ন লাগতেছে। যেহেতু প্রো মুডে শাটারের স্পিডও কন্ট্রোল করা যায়। আমরা এফপিএস যেটা নেই সচরাচর আমি জানি এর ডাবল হয় আর কি। সো এইখানে দেখতেছি প্রচুর। সো দ্যাটস ওয়াই আমি একটু এলোমেলো। সো আপনারা এইখানে একটু কম বেশি করে দেখতে পারেন। এটাও হইতেছে ক্যামেরায় কি পরিমাণের আলো ঢুকবে, এটাও শাটারও মোশন ব্লারের কাজ করে এবং কি পরিমাণের আলো ঢুকবে এটাও আমার কাছে মনে হয় মানে টোটাল ব্যালেন্স করে। আর এইখানে যে ইভি আছে, এই ইভিও ওয়ান কাইন্ড অফ এক্সপোজার। সো এখানে এটাও দেখেন, আমি যদি এই ইভিকে কমাই বাড়াই, সো এটাও ওয়ান কাইন্ড অফ আসলে এক্সপোজারের মতো কাজ করে। হ্যাঁ, সো এখন দুইটাই পারফেক্ট পাইতেছি। তবে এখন নর্মাল এবং কালার গ্রেডিং দুটাই পারফেক্ট লাগতেছে দেখতে। তবে এটা ডিফারেন্স আপনি মূলত পাবেন যখন আপনি এডিটিংয়ে যাবেন, তখন হইতেছে এর মানে মেইন ডিফারেন্সটা আপনি আসলে খুঁজে পাবেন। আপনারা যারা প্রো তারা, আমি এই লেসনটা খুবই সীমিত একটা লেসন, এটা দিয়ে শুরু করতে পারেন। আপনারা ইন্টারনেটে আরও ভালোই করতে পারেন। আমি আসলে খুব বেশি যে ভালো কাজ করি এমনটা না, আমি জাস্ট চেষ্টা করি আমার মতো করে। আমি জাস্ট ঘুরে বেড়াই, আমি জাস্ট কোনো রকম আমার চোখে যেটা ভালো লাগে আমি সেইভাবে জাস্ট নর্মালি এক্সপোজার ব্যালেন্স করে আমি এইটা ফুটেজটা ধারণ করে রাখি। এই হইতেছে আমার আমি খুব বেশি জটিল যাই না এবং আমি হইতেছে প্রফেশনাল কোনো কাম করি না। তবে টুকটাক বুঝি, অনেকদিন আবার না প্র্যাকটিস করার মানে ফলে আমি আসলে এইসব মনে থাকে না আমার, বুঝতে পারছেন? সো ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার এটা অটোমেটিক্যালি মাসেল মেমোরিতে জমা হয়ে যাবে যে কোনটার ব্যালেন্স করতে হবে, কেউ করতে হবে না। সো আমি জাস্ট আপনাকে পথ দেখাই দিতেছি যে এটা করবেন, এটা করবেন না। সো এই হচ্ছে মানে ওভারঅল বিষয়। আর রেজুলেশন এফপিএস তো বললাম সেম, এবং এখানে চাইলে আপনি হোয়াইট ব্যালেন্সও চেঞ্জ করতে পারেন আপনার মন মতো করে। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।